ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত ইসলামী নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর পন্থা। এই স্লোগানকে সামনে রেখে ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মামুনুর রশীদ সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাফি আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ.এম. নাজমুস সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর, বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফসিহ রেজা মণ্ডল, প্রদীপ সংগঠন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল পৌর শাখার সভাপতি মোহাম্মদ আবুল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সাবেক সভাপতি প্রভাষক ডাক্তার মাহফুজুর রহমান, মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, মাওলানা আবু কাউসার সরকার, বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জুবায়ের হোসেন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হাফেজ ইয়াহিয়া মাহমুদ। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ত্রিশাল উপজেলা শাখা ২০২৫-এর নতুন কমিটি এবং পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি নূর হোসেন, সহসভাপতি রেদওয়ানুল হক, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, পৌর শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন নূর, যুগ্ম আহ্বায়ক সানিউল হোসেন সানি, সদস্য সচিব মোহাম্মদ সাব্বির হোসেন। সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকে আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা মেনে চলব ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন।